আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু বিষয় তুলে ধরব, যেগুলি গল্প মনে হলেও কিন্তু সত্যি। আমরা জানি যে নতুন সরকার তাদের প্রথম যে পূর্ণাঙ্গ বাজেট, সেখানে রাজ্যের সমস্ত কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের জন্য একবারে 20% হারে ডিএ বা ডিআর কিন্তু ঘোষণা করেছে। তো তারপর নানা মহলে নানা রকম চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই মনে করছেন যে এটা শুধুমাত্র ঘোষণা, কিন্তু এর বাস্তবতা কিছু নেই। আবার অনেকেই সন্দিহান যে এটি কবে থেকে পাওয়া যাবে। তো সেই বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর পাশাপাশি বাকি যে 22% যেটা কেন্দ্রের নিরিখে যে বকেয়া, তো সেই বাকি 22% ঠিক কখন পাবেন এই বিষয়ে সম্মানীয় মন্ত্রীগণের বক্তব্য। পে কমিশন ঠিক কখন থেকে চালু হবে সেই বিষয়ে কি অফিসিয়াল আপডেট আছে। তার পাশাপাশি 2008 থেকে 2015 যে বকেয়া আছে, আমরা জানি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক সেই বকেয়া আদৌ পাওয়া যাবে কিনা, এদের সংস্থার কর্মচারীরা পাবেন কিনা, এই বিষয়ে কমেন্টে অনেকে জানতে চাইছেন। তো তাদের সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর ও অন্নপূর্ণা যে যোজনা, সেই অন্নপূর্ণা যোজনার যে দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় চরণের যে টাকা, সেই টাকাটি ঠিক কবে কাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সামগ্রিক বিষয়টি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি যে নতুন সরকার তাদের যে পূর্ণাঙ্গ বাজেট, সেখানে যেটা 20% ডিএ এবং ডিআর যেটা ঘোষণা করেছে, তো এইটা বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নয়। এই টাকা কিন্তু ক্রেডিট হবেই, যে যাই বলুন না কেন, যেহেতু এটা বাজেটে ঘোষণা হয়েছে, অ্যালট হয়ে গেছে, কাজে এটা পাওয়া যাচ্ছে। এবং আমি একদম এক্স্যাক্ট বলে দিচ্ছি, এটা কিন্তু পুজোর আগেই আপনারা নিশ্চিতভাবে এই 20% বর্ধিত ডিএ যেটা বা অতিরিক্ত ডিএ, সেই অতিরিক্ত ডিএ টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পেনশনাররা কিন্তু 20% ডিআরের টাকা পেয়ে যাবেন। এবং এটা অবশ্যই কিন্তু দুর্গাপুজোর আগেই কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। এই বিষয়ে কোনো রকম সন্দেহ রাখার কিন্তু কোনো রকম প্রয়োজনীয়তা আপনাদের মনের মধ্যে থাকা উচিত নয় বা নেই। পরবর্তী আমি বলি, তাহলে বাকি যে 42% ডিএ, তার মধ্যে যে 22% বকেয়া থাকলো, সেটি ঠিক কখন পাওয়া যাবে। দেখুন, এই বিষয়ে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য সম্মানীয় মন্ত্রীগণের মুখ থেকে আমরা শুনতে পেলাম। সেই বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করি। দেখুন, সম্মানীয় মন্ত্রী উনি বলছেন যে বাকিটা কিন্তু ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে, তার জন্য অপেক্ষা করতে হবে এবং আর একটা বাজেট পর্যন্ত সমস্ত মিটিয়ে দেওয়া হবে। এবার আমি বলি যে বাজেটের বিষয়টা, দেখুন বাজেট কিন্তু বছরে যদি নির্বাচন না থাকে তাহলে কিন্তু একবারই হয়, এবং সেটা আমরা জানি যে প্রত্যেকেই যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু সেই বাজেটটা কিন্তু হয়ে থাকে। কিন্তু যদি নির্বাচন চলে তাহলে নির্বাচনের আগে একটা বাজেট হয়, নির্বাচনের পরে একটা বাজেট হয়। নির্বাচনের আগে যে রানিং সরকার থাকে তারা ভোট অন অ্যাকাউন্টস যে বাজেট, সেটা কিন্তু পেশ করে থাকেন, এবং নির্বাচনের পরে নতুন সরকার তাদের যে প্রতিশ্রুতি পূরণের যে বাজেট, সেটা কিন্তু দিয়ে থাকে। যদিও শীতকালীন অধিবেশনে কিন্তু কিছু অ্যাডিশনাল ক্ষেত্রে কিছু বাজেট কিন্তু হয়ে থাকে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ বাজেট নয়। তো আমাদের যেটুকু মনে হচ্ছে, এই 22% বকেয়া অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ যেটা, বা তার আগেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এটুকুই আমরা আশা রাখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে পে কমিশন আর এই যে ডিএ, এর মধ্যে পার্থক্যটা কী হবে। দেখুন, পে কমিশন নতুন যে সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে 2027 জানুয়ারি থেকেই কার্যকরী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। তো যদি কিছু আর এদিক ওদিক না হয়, 2027 জানুয়ারি থেকে অবশ্যই পে কমিশন হবে। সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে, এই যে 22% ডিএ, এটাকে কিন্তু মার্চ করে একদম হয়তো খুব অল্প কিছু দিনের জন্য হয়তো সেটাকে চালু করে একদম মার্চ করে, যেটা 2019-এর রোপার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তো ঠিক সেই রকমভাবে কিন্তু এটাকে কারেন্ট করে দেওয়া হবে। তার মানে আমি বলতে চাইছি 22% ডিএ খুব অল্প সময়ের জন্য হয়তো পাবেন, কিন্তু পে কমিশনের সাথে একবারে মার্চ করে হিসাব করে কিন্তু এটাকে দিয়ে দেওয়া হবে। তার মানে 27 জানুয়ারি থেকে কিন্তু পে কমিশন কার্যকরী হয়ে যাওয়ার জোর সম্ভাবনা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক যে বকেয়া ডিএ যেটা বকেয়া আছে, তো তার কি অবস্থা বা সেটি কবে পাওয়া যাবে। দেখুন, সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে যে আগের যে সরকার, সেই সরকার 2016 থেকে 2019 পর্যন্ত সরকারি কর্মচারী এবং পেনশনার যারা আছেন, পিওরলি সরকারি কর্মচারী পুরোপুরি, তো তাদের বকেয়া দেওয়ার কাজ শুরু করেছিল। নতুন সরকার এসে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করেছে, যদিও হিসাব নিয়ে অনেকে সন্দিহান এবং ওনাদের মতে যে হিসাবে কিছু গড়বড় আছে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, ওটা কোর্টের বিষয়, সম্মানীয় কোর্ট বিচার করবেন। বাকি যেটা আছে মানে 2008 থেকে 15 এই বকেয়ার বিজ্ঞপ্তি কিন্তু আস্তে আস্তে জারি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবেন। 2008 থেকে 2015 সমস্ত রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনার অবশ্যই কিন্তু বকেয়াটা পেয়ে যাবেন। আমি আবারও বলছি
যে যে হিসাবের যে ত্রুটি সেটা কিন্তু সংশোধিত হবে, কিন্তু সেটা এই মুহূর্তে কিছু না, আপনি বকেয়াটা পেয়ে যাবেন, তার পরবর্তী পদক্ষেপ কিন্তু পরে জানানো হবে। আর এইডেড সংস্থার যে সমস্ত কর্মচারী আছেন তাদের নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলছে, অবশ্যই আপনারা পাবেন, প্রত্যেকেই পাবেন, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে, সেগুলো খতিয়ে দেখে একটু সময় লাগবে, অবশ্যই কিন্তু প্রত্যেকেই পাবেন। এবার হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। দেখুন, অন্নপূর্ণা যোজনার যেটা 27 থেকে 28 লক্ষ লোককে প্রথমবারে দেওয়া হয়েছিল 3 তারিখে, তো তারপরে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন কিন্তু টাকা এখনও পাননি। তো সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1 জুলাই কিন্তু অবশ্যই 1,05,00,000 যে বেনিফিশিয়ারি যারা অলরেডি রেজিস্টার করেছেন নিজেদের নাম, তো তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা টাকা পাননি তারা আগামী 1 জুলাই, খুব বেশি হলে হয়তো আর 2-1 দিন, তবে 1 জুলাই চান্স অনেক বেশি, 1,05,00,000 যে সমস্ত বেনিফিশিয়ারি যারা অলরেডি রেজিস্টার করেছেন নাম, তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো এইটুকুই আপডেট আপাতত ছিল, এটুকুই তুলে ধরলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।